ছত্তিশগড়ে এক জনসভায় কংগ্রেস সভাপতি প্রতিশ্রুতি দিলেন 2019-এ কংগ্রেসের সরকার ক্ষমতায় এলে সমস্ত গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে দিন গুজরানোর জন্য কিছু টাকা দেওয়া হবে। রাহুল বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি গরিব মানুষকে 2019-এ কংগ্রেস সরকার ন্যূনতম আয় নিশ্চিত করবে। কেউ অভুক্ত থাকবে না, কেউ গরিবও থাকবে না। তার নেতৃত্বে কংগ্রেস বা জোট সরকার ক্ষমতায় এলে মূলত কোন নীতি নিয়ে চলবে এই ঘোষণায় আজ তার দিশা দেখালেন রাহুল। একই সঙ্গে নরেন্দ্র মোদীর পালের হাওয়া কিছুটা কেড়েও নিলেন, কারণ মোদী সরকার 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে গরিব চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা দেওয়ার প্রকল্প ঘোষণার চিন্তাভাবনা করছিল বলে খবর। আগে ভাগে সেই প্রতিশ্রুতি দিয়ে দিলেন রাহুল। রাজধানীতে জোর চর্চা। এরপর বাজেটে যে ঘোষণাই হোক না কেন তা স্রেফ রাহুলের অনুকরণ বলে প্রচারের সুযোগ পেয়ে যাবে কংগ্রেস। ন্যূনতম আয় সুনিশ্চিত করা দরিদ্রকে বিদায় জানানোর উপায়। কত টাকা দেওয়া হবে তা কংগ্রেসের ইস্তাহারে থাকবে। এর আগে রাহুল ঘোষণা করেছিলেন কংগ্রেস ক্ষমতায় এলে সমস্ত চাষিদের ঋণ মুকুব করা হবে। তারপর ঘোষণায় ইঙ্গিত ইন্দিরা গান্ধীর গরিবি হাটাও স্লোগানকে পাথেয় করছেন তিনি। রাহুলের ব্যাখ্যা, নরেন্দ্র মোদীর আমলে একদিকে অনিল আম্বানি, নীরব মোদীদের ভারত, অন্যদিকে গ্রামের গরিব। এই ভেদাভেদ মেটাতে চান তারা। हमने निर्णय ले लिया है कि हिंदुस्तान के हर गरीब व्यक्ति को 2019 के बाद कांग्रेस पार्टी वाली सरकार गारंटी करके न्यूनतम आमदनी देने जा रही है। इसका मतलब मिनिमम इनकम गारंटी, मतलब हिंदुस्तान के हर गरीब व्यक्ति के बैंक अकाउंट में कम से कम न्यूनतम आमदनी हिंदुस्तान की सरकार देने जा रही है। मतलब हिंदुस्तान में ना कोई भूखा रहेगा, ना कोई गरीब रहेगा। মনমোহন জামানার 100 দিনের কাজ বা রোজগার সুনিশ্চিতকরণ প্রকল্পে জোর দিয়েছিলেন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীও। ব্যুরো রিপোর্ট, আকাশ।